অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই তুমি মাংস এত ভালো কি করে রান্না করো, তো আসো আজকে তোমাদেরকে শেয়ার করি যে আমি কি করে রান্না করি। তো ফার্স্টে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে মাংসতে ভালো করে লবণ হলুদ মাখাতে হবে। ওর জন্য আমি পরিমাণ মতন লবণ নিয়ে নিয়েছি আর এইদিকে নিয়ে নিয়েছি হলুদ। তো আমাদের বাড়ির হলুদ, খাঁটি হলুদ, যেটা আমরা সবসময় ব্যবহার করি রান্নার কাজে। তো এইদিকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে ভালো করে লবণ হলুদটা ঢুকে যায়। মাংসতে যদি তুমি ভালো করে হলুদ লবণ না মিশাও তাহলে কিন্তু রান্নায় কোনো স্বাদ হবে না। কারণ কি বলতো, এই যে এখন যদি তুমি লবণটা মিশাচ্ছে, এই লবণটাই কিন্তু মেইন, বুঝতে পারলে? তো যাই হোক, তবেই কিন্তু মাংসের মধ্যে লবণটা ঢোকে। ওর জন্য দেখো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তার মধ্যে দিয়ে আমি সবকিছু করে নেবো। আর এইদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, তো আমি নিয়ে নিলাম পরিমাণ মতন সরিষের তেল। আর এই যে তেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জমির ভাঙানো সর্ষের তেল। আর এইদিকে আজকের মাংসটা সত্যি খুব সেরা ছিল, তার জন্য আজকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছ পরিমাণ মতন। আর সঙ্গে আছে আদা রসুন বাটা, আর তারপরে আছে শুকনো লঙ্কা আর গোলমরিচ। তোমরা চাইলে গোলমরিচ দিতেও পারো আর নাও দিতে পারো। যেটা সব থেকে মেইন দরকার, আলু। আলু খেতে আমরা সত্যি খুবই ভালোবাসি। তেলটা দেখো কি সুন্দর গরম হয়ে গেছে। এবার হচ্ছে আলু, যেটা সুন্দর করে ভাজতে হবে। আর আলু হচ্ছে সুন্দর করে ভাজলেই তো টেস্টটাও সুন্দর হয়, তাই তো? তো আসো আলুগুলো দিয়ে দিই। এইদিকে গরম তেলে সুন্দর করে সমস্ত আলুগুলো ছেড়ে দিলাম। আর একটা কথা মনে রাখবে, যখন তোমরা আলু ভাজবে তখন ওই আলুর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবে। কারণ কি জানো, যখন তুমি একটুখানি লবণ দেবে ওই লবণটাই সুন্দরভাবে আলুর মধ্যে টেনে নেবে। আর আলুতে যদি লবণ না হয় না, সেই আলু খেতে একদমই স্বাদ হয় না। তো এইদিকে দেখো আমি সুন্দর করে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। যাই হোক, দেখো আলুগুলো কি সুন্দর করে ভেজে নিলাম। আর সত্যি কথা বলতে কি, আলু আমি খুবই ভালো খাই, যার জন্য দেখো আলুটা সুন্দর করে ভাজলেও কিন্তু টেস্টটা হয়, আমি তো বলেই দিয়েছি। তারপরে ফোড়নের জন্য নিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। তো গরম তেলে আমি ফার্স্টে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম গোটা চারেক শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম কটা জিরে। তো ভালো করে দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তারপর পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে সুন্দর করে একদম নেড়ে চেড়ে ভাজতে হবে, যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়। আর লাল লাল হলে বেশ ভালো হয়। তার মধ্যে দেখো আমার ভাজা হয়ে গেছে, তো আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেখো সুন্দর করে আমি একদম নেড়ে চেড়ে ভাজছি আর কি। তো যাই হোক, এইদিকে ভাজার পরে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা বাটা আর গোলমরিচ বাটা। এটা দিয়ে বেশ নেড়ে চেড়ে একদম সুন্দর করতে পারি। কি বলতো, আমি সবসময়ের জন্য শিলেই মশলা বাটি। তো শিলে বাটা মশলা দিয়ে আমার রান্না করতে খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো কাঠের জাল, এত পরিমাণে জাল হচ্ছে যে তাড়াতাড়ি করে মশলাটাও হয়ে যাচ্ছে। তারপরে যেটা দরকার, মশলা ভাজার সময় একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবে আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবে। কারণ মশলা ভাজার সময় একটু লবণ হলুদ দিলে সুন্দর করে ভাজাটা হয়। আর এইদিকে দেখো আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দেখছো আমার মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম জল। আর এই জল দেওয়ার পরে ভালো করে কষাতে হবে মশলাটা। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটাও ভেজে নিলাম, তারপরে আমি সুন্দর করে মশলাটাও কষিয়ে নিলাম। এইদিকে দেখো আমার পুরো মশলাটা হয়ে গেছে আর পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। যখনই দেখবে মশলা দিয়ে পুরো তেল ছেড়ে দেবে তখনই দেখবে মশলাটা হয়ে গেছে। মশলা তো সুন্দর করে কষানো হয়েই গেল, এখন আমার মাংসটা ঢেলে দিতে হবে। তো যাই হোক, মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে, বুঝলে? তারপর দিয়ে দিলাম মাংসগুলো ঢেলে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আজকের মাংসটা এতটা সুন্দর, এক পিস হাড় নেই খাসির মাংসতে। আর সত্যি কথা বলতে কি, খাসির মাংসর যদি টাকা দিয়ে কিনেই খাবো তো হাড় কেন খাবো, এটা হচ্ছে আমার বরের কথা। তারপর ভালো করে মাংসটা কষাতে হবে। আর এইদিকে দেখো সুন্দর করে কষাতে কষাতে না হলে প্রায় 15-20 মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কাঠের জালে এত তাড়াতাড়ি হয়ে যায় সেটা তো আর বলার মতন না, দেখেই বুঝতে পারছো। আর সত্যি কথা বলতে কি, কষা মাংস তো আমার বরের খুব প্রিয়, কিন্তু আজকে নেই, তার সত্ত্বেও কিন্তু আমি মাংসটা তুলে রাখবো। মাংস তো কষানো হয়েই গেল ভালো করে। তো দেখেছো মাংসের মধ্যে তেল পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। তো যাই হোক, তেল ছেড়ে দিলে মনে করবে যে মাংস কষানো হয়ে গেছে। আর এইদিকে বাড়িতে মাংস রান্না হবে, কষা তুলবো না এটা তো হতেই পারে না, কারণ তোমাদের দাদা ভাই কষা মাংস খেতে খুবই ভালোবাসি। আর এই যে হচ্ছে জল, মাটির হাঁড়িতে রাত্রেবেলা জল রেখে দিয়েছিলাম, সেই জলটা বাসি হয়ে গেছে। তো এই বাসি জলটা এখন আমি মাংসের মধ্যে দেবো, কারণ এই বাসি জল মাংসের মধ্যে দিলে খুব ভালো হয়। তারপরে দিয়ে দিলাম জল। তো দেখতেই পাচ্ছ, আর কাঠের জালে সত্যি কথা বলতে কি এত তাড়াতাড়ি হয় যে আমার মাংস রান্না করতে বেশি কিন্তু টাইম লাগে না। আর তোমাদের বাড়িতে হয়তো অনেকের বাড়িতে কাঠের জালও আছে, অনেকের বাড়িতে হচ্ছে গ্যাস আছে। তো যারা গ্যাসে করো একটু টাইম লাগবে আমি জানি। তো আমাদের বাড়িতে বেশি রান্না করতে টাইম লাগে না, কারণ আমরা তো সব সময় হচ্ছে কাঠের জালে রান্না করি। আর এদিকে দেখো আমি জল দেওয়ার পরে সুন্দর করে ঢেকে দিলাম, একটু টাইম লাগবে হতে। আর এখানে হচ্ছে গোটা রসুন। তো আমরা খাসির মাংসতে গোটা রসুন খেতে ভালোবাসি, তো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, সেটা হচ্ছে তোমাদের মর্জি। তো যাই হোক, দিয়ে দিলাম।
তারপর অনেকটা টাইম মাংসটা ফোটার পরে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা বাটা। অনেকেই আছো যে গুঁড়ো ব্যবহার করো, কিন্তু আমাদের বাড়িতে গরম মশলার গুঁড়ো ব্যবহার করা হয় না, কারণ ওটা খেতে কেউ পছন্দ করে না। এর জন্য সবসময় আমরা গোটা গরম মশলাটাই আমরা বেটে দেওয়ার চেষ্টা করি মাংসতে, কারণ গোটা গরম মশলা মাংসতে দিলে খুবই টেস্ট হয়। আর এইদিকে আমি মশলাটা দেওয়ার পরে, গরম মশলাটা দেওয়ার পরে আমি একটুখানি ওই পাশের জালে বসে দেবো, কারণ ওই পাশের জালটা একটু কম লাগে। আর আমার এইদিকে হচ্ছে বেশি জালের প্রয়োজন নেই এখন মাংসতে, কারণ মাংসটা প্রায় হয়েই এসছে। তো এইদিকে দেখো কিছুটা টাইম বসানোর পরে প্রায় হয়েই গেছে, এবার হচ্ছে নামাবো। তো যাই হোক মাংসটা কিন্তু প্রায় হয়েই গেছে। আর এইদিকে দেখো খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো আমি আর কি করলাম যে আরেকটু সময় ভাবলাম যে ঢেকে দিই, আরেকটু যদি ঝোলটা টানে তাহলে হয়তো ভালো হবে। তো কিছুটা টাইম রেখে দেওয়ার পরে তারপরে দেখো এইদিকে হয়েও গেল। তো হয়ে যাওয়ার পরে এইদিকে আমি উনুনটা ফাঁকা ছিল, সেই উনুনে বসাবো অন্য কিছু, তার জন্য দেখো মাংসটা নামিয়ে নিয়েছি। হয়ে গেল আমার গরম গরম খাসির মাংস। তো দেখতেই পারলে যে আমি কি করে রান্না করেছি। তো এরকম করে রান্না করো, দেখো খেতে খুবই টেস্ট হবে। তো বন্ধুরা আজকের মাংসটা আমি কেমন করে রান্না করেছি অতি অবশ্যই জানিও, আর পারলে তোমরাও একবার আমার মতন করে রান্না করে খেও।